আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপার গ্লোবাল হোস্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের cPanel অর্থাৎ যেখান থেকে আপনারা আপনাদের হোস্টিংটা বিভিন্ন বিষয় যেখান থেকে নিয়ন্ত্রণ করবেন সেটা কিভাবে লগ ইন করবেন এবং সেখান থেকে কিভাবে আপনাদের কার্য পরিচালনা করবেন। তো দেখুন এখানে আমাদের যেই অ্যাকাউন্ট থেকে আমরা অর্ডার করছিলাম সেই অ্যাকাউন্টে আমরা এখন দেখতে পাচ্ছি আগে ২টি সার্ভিস ছিল, এখন ৩টি সার্ভিস এসেছে এবং একটি ডোমেন এখানে অ্যাড হয়েছে এবং এখানে কোনো ইনভয়েস আনপেইড নেই। এই ইনভয়েসটি এখানে পেইড অবস্থায় আছে। তো এই ইনভয়েস যেহেতু পেইড অবস্থায় আছে এজন্য অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে। তো এখানে বিভিন্ন সেবা দেখা যাচ্ছে। সরাসরি এখান থেকে দেখুন লগ ইন টু cPanel একটি অপশন দেখা যাচ্ছে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কি হয় আমরা একটু দেখি। তো আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে একটা ইউআরএল এর মাধ্যমে সরাসরি আমাদেরকে cPanel এ লগ ইন করে দিয়েছে। কোনো ইউজার নেম পাসওয়ার্ড কিছুই প্রয়োজন হয়নি। যদিও একটি ইউজার নেম পাসওয়ার্ড আপনাদেরকে দেওয়া হবে ম্যানুয়ালি লগ ইন করার জন্য। তো এইটা আপনারা আপনাদের যেই সুপার গ্লোবাল হোস্টের যে ক্লায়েন্ট এরিয়াতে আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে সরাসরি আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। এছাড়াও আপনি যদি আপনার সার্ভিসের মধ্যে যান, সার্ভিসের মধ্যে গিয়ে আপনার যেই আহ, ইয়েটি আছে সেটিতে আপনি যদি ক্লিক করেন, তো ক্লিক করলে এটা দেখুন এই অবস্থায় পাবেন। পাওয়ার পর এখানে নিচের দিকে গেলে আপনার এখানে বিভিন্ন যেই সেবাগুলো আছে cPanel এ সেগুলো দেখাচ্ছে, যেমন ফাইল ম্যানেজার, ইমেল অ্যাকাউন্ট, আপনি কিভাবে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি সরাসরি এখান থেকেই আমার আপনার ইমেল যে এই অ্যাকাউন্ট সেখান থেকে চলে যেতে পারবো। যেমন দেখুন আমি এখানে যদি ক্লিক করি তাহলে সরাসরি আমাদের যেই ইমেল সেই ইমেলে আমাদেরকে কিন্তু নিয়ে যাবে। আপনার যেই ইমেল আপনি করতে চাচ্ছেন, ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেখানে সরাসরি চলে যাবে এবং এখান থেকে আপনি ইমেল ক্রিয়েট করতে পারবেন। তো আমি আরেকটা দেখাই ম্যানুয়ালি কিভাবে করবেন। এটা তো দেখালাম যে সরাসরি এটা করবেন। আর ম্যানুয়ালি আপনি আপনার cPanel এ আপনার লগ ইন করার জন্য আপনাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হবে। আপনার ইমেলে যাবে অথবা আপনার হোয়াটসঅ্যাপে যাবে। তো এই ডোমেন দিয়ে আপনি লগ ইন করতে পারেন। কীভাবে দেখুন majedsakran.com। তো আমি cPanel এ ম্যানুয়ালি লগ ইন করাটা দেখাচ্ছি। যেমন এখানে আমি মাজেদ সাকরান cPanel এই যে এখানে দেখাচ্ছে দেখুন মাজেদ sakran.com/cpanel এই ডোমেনটা আমি এখানে লিখছি। এটি কিন্তু রিডিরেক্ট হয়ে cPanel এ চলে গিয়েছে। তো এটি আসার পরে আপনি এখানে আপনার ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা আমি আগে থেকে কপি করে রাখছি আর ইউজার নেম এখানে, তো ইউজার নেম আমি এখানে দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে লগ ইনে ক্লিক করব। তো লগ ইন সাকসেসফুল। তো এইভাবে আপনি ম্যানুয়ালি আপনি এখানে লগ ইন করতে পারেন। লগ ইন করার পরে এখানে একটি ট্যুর অ্যাকাউন্ট আছে সে দেখাচ্ছে, আমি এটি এখান থেকে অফ করে দিলাম, এটা অফ করে দিলাম। তো আপনি এখানে cPanel এখানে পেয়ে যাবেন। তো এইভাবে বিভিন্নভাবে আপনি cPanel এ লগ ইন করতে পারবেন। তো এরপরে আপনি আপনার ইমেল অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, তো আপনি সরাসরি আপনার ইমেলে চলে যাবেন। এখানে দেখুন বিভিন্ন অপশন আছে। তো আমি এখানে cPanel লগ ইন করার পরে এখানে ইমেল অ্যাকাউন্ট পাবো। তো ইমেল অ্যাকাউন্টে আপনি ক্লিক করলেন, করার পরে আপনি এখানে ক্রিয়েট বাটন পাবেন ইমেল ক্রিয়েট করার জন্য। তো এখানে ২০০০ এর মতো দেয়া আছে আপনার ২০০০ এই প্যাকেজে ২০০০ এর মতো আপনি ইমেল অ্যাকাউন্ট করতে পারবেন। এখনো একটাও করা হয়নি। তো আমি এখানে একটা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের এই অবস্থায় আসবে। তো এখানে আমরা প্রথমে যেই ইমেলটা করব এখানে দেখুন যে ইমেলের শেষে কিন্তু majedsakran.com থাকবে। যেমন আমরা gmail.com ওইটা আর প্রয়োজন হচ্ছে না। আপনার কোম্পানির নামে এটা কিন্তু মেইলটা ক্রিয়েট হবে। তো আমি এটি একটু দেখাই। তো কিভাবে আপনি কয়েকটা ইমেল আমরা এখানে ক্রিয়েট করতে চাচ্ছি। ফর এক্সাম্পল এই যে ৪ টির নামে আমরা ইমেল ক্রিয়েট করব। আর আপনার যখন ডোমেনটা দিয়ে দেওয়া হয়েছে তখন ডোমেনটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। অর্থাৎ আপনি যে ডোমেনের ওনার, এই ডোমেনের মালিক, সেটি কিভাবে আপনার যেই ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছিলেন সুপার গ্লোবাল হোস্টে ওই ইমেলের ইনবক্সে গেলে ইনবক্সে না পেলে আপনি স্প্যাম ফোল্ডারে দেখতে হবে। সেখানে গিয়ে আপনি একটি ডোমেন ওনার রেজিস্ট্রেশন এরকম একটি মেল পাবেন। তো ওটি ওপেন করে ওখানে আপনি ওই ক্লিক করলে আপনার ডোমেন ভেরিফাই হয়ে যাবে। তো আমি এখানে যেই প্রথম যেই নামটি আছে এই নামটি দিয়ে আমি ইমেলটা করতে যাচ্ছি। তো আমি এখানে নামটি লিখি।
কারণ আমি নামগুলো দেখব যে আমি কি নামে এখানে ইমেল খুলবো, এজন্য আমি এখানে ছোট করে নিলাম। তো প্রথম যে নামটি আমার এখানে মুশফিকুর এটি লিখে দিলাম। এখানে স্পেলিং ভুল হওয়া যাবে না। এবং এখানে ডোমেন থাকলে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনার যেই পাসওয়ার্ডে আপনি লগ ইন করবেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন। তো আমি এটি দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করলে আমার এই মেইলটি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি আরও একটি ক্রিয়েট করি। 2 নম্বরে এটা হচ্ছে শফিকুর লিখলাম, এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আমি ক্রিয়েটে ক্লিক করি। তাহলে এখানে এই নামে আরেকটি, আচ্ছা এখানে দেখুন একটু বানান ভুল হয়েছে। তো এটি যেহেতু বানান ভুল হয়েছে আমি এটি ডিলিট করে দেই। এখানে ডিলিট করার অপশন আছে, ডিলিট। তো আমি এটি আর একইভাবে আরেকবার করতেছি। লাস্টে এল হবে এবং এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে আমি এখানে ক্রিয়েট করলাম। তাহলে এখানে যেই নামে আমি চাচ্ছিলাম সেটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা আমি আরও একটি ক্রিয়েট করব। এবং এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো আপনার এটি ক্রিয়েট হয়ে গেল এবং আরও একটি ক্রিয়েট করব। তো এখানে 4টি ইমেল ক্রিয়েট করার জন্য আমি চেষ্টা করলাম এবং 4টি ইমেল ক্রিয়েট করতে পারলাম। এছাড়াও অনেক কোম্পানিতে আপনার সেলস নামে একটি মেল তারা রাখে। তো আমরা এটা সেলস একটি কমন মেল এটি রাখলাম এবং এছাড়াও আমি আরেকটি মেল এখানে ক্রিয়েট করতে পারি সাপোর্ট নামে। অনেক সময় অ্যাডমিন নামে অনেকে রাখে। তো এই ক্ষেত্রে আমি এই কয়টি ইমেল আমি এখানে ক্রিয়েট করলাম। তাহলে এখানে ইমেল ক্রিয়েট হয়ে গেল। তো এই ইমেলগুলো আমরা এখান থেকে প্রত্যেকটি মেল চেক করতে পারবো। এখানে আমাদের স্পেস ব্যবহার করার এটা লিমিট করে দেওয়া আছে। তো আমরা যখনই মেল ক্রিয়েট করতে গেছি তখন দেখুন এখানে খেয়াল করবেন যে এখানে কিন্তু আমরা অনেকগুলো অপশন ছিল। এই অপশনগুলো আমরা করি নাই। তো আমি লিস্ট অফ মেইলে চলে গেলাম। তো আমি এইখান থেকে যে কোনো মেল কিন্তু চেক করতে পারবো। আমি যেমন দেখুন আমি চেক ইমেল ফর এক্সাম্পল আমার এখানে তো এখন কোনো মেল নেই। তো আমি চেক ইমেলে যদি এখান থেকে ক্লিক করি তাহলে এখানে এরকম ওয়েব মেল ওপেন হবে। ওয়েব মেল লগইন এই পেজটি আসতেছে। তো এই অবস্থায় আসবে। তো আমরা এখানে রাউন্ড কিউব এইটি ব্যবহার করব এটি ওপেন করার জন্য। সিলেক্ট দ্য ডিভাইস ইউ উইল ইউজ, এখানে বিভিন্ন ডিভাইসের অপশন আছে। তো আমি এখানে এটা যে অবস্থা আছে সেই অবস্থায় রেখে আমি এখানে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করলে আমাদের যেখানে আমাদের ইমেল যে বক্স সেই বক্সটি চলে এসেছে। এখানে বাই ডিফল্ট একটি ইমেল অলরেডি আছে, আমরা এটি ওপেন করে দেখতে পারি। এখানে দেখুন বাই ডিফল্ট একটি ইমেল আছে। এখানে ডিটেলসে ক্লিক করলে আমরা দেখতে পাবো কোথায় থেকে মেলটা আসছে। টু এত এটা এরকম সি প্যানেল থেকে এখানে এই মেলটা গিয়েছে। তো এখানে দেখুন বিভিন্ন অপশন আছে, কম্পোজ, মেল, কন্টাক্ট, ক্যালেন্ডার, সেটিং, ওয়েব মেল, হোম। আর এখানে তার পাশে অনেকগুলো অপশন আছে, ইনবক্স, ড্রাফট, সেন্ড, জাঙ্ক, ট্রাস্ট, আর্কাইভ। তো ইনবক্স মানে আপনার যে মেলগুলো আসবে সমস্ত মেলগুলো এখানে দেখবে। এটা কিন্তু আপনি আপনার মোবাইল থেকেও ওপেন করতে পারবেন মোবাইলে সেট করে নিলে। আর যদি আপনার কোনো ডেস্কটপ থাকে যেমন আউটলুক থাকে কিংবা অ্যাপেলের মেল থাকে তো আপনি ওইটা দিয়েও এই মেলটি ওপেন করতে পারবেন। তো এখানে রিপ্লে, ফরওয়ার্ড সবগুলো অপশনই আছে। তো ইনবক্সে যদি আসে তাহলে আপনি এভাবে ইনবক্সে দিবেন। তো আমি একটি কম্পোজে ক্লিক করে আমি দেখাচ্ছি যে কীভাবে আপনি কম্পোজ করবেন, অর্থাৎ মেইল আপনি পাঠাবেন। তো কম্পোজে ক্লিক করলে দেখুন এটি ফ্রম যেই মেল সেটি আছে, এখানে টু যেই মেলে আপনি পাঠাবেন সেই মেলটা আপনি এখানে লিখবেন, অন্য কোনো কোম্পানি কিংবা অন্য সাবজেক্ট লিখবেন এবং এখানে আপনার
প্রয়োজনীয় ইনফরমেশন দিবেন এবং এখানে আপনি ফাইল অ্যাটাচমেন্ট করতে পারবেন। অর্থাৎ এই যে দেখুন এখানে ফাইল অ্যাটাচমেন্ট, এখানে ফাইল অ্যাটাচমেন্ট আপনি করতে পারবেন। এখানেও আছে অপশন। আর আপনার যদি একটা সিগনেচার, অর্থাৎ আপনি বাই ডিফল্ট একটি সিগনেচার রাখতে চাচ্ছেন আপনার মেইলে, তাহলে এটি আপনি করতে পারবেন। এটি হচ্ছে, আমি সেটিংয়ে চলে গেলাম। সেটিংয়ে যাওয়ার পরে ইউজার ইন্টারফেসে যাওয়ার পরে এখানে এখানে অনেক সেটিং আছে, আপনার ল্যাঙ্গুয়েজ, টাইম জোন, এগুলো অনেকগুলো সেটিং আপনি এখানে দেখতে পারবেন। তারপরে মেইল ভিউ কেমন হবে এবং অনেকগুলো আছে। তো আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আপনি কিভাবে আপনার একটি সিগনেচার, অর্থাৎ আপনার নাম অটোমেটিক নিচে থাকবে, আপনার কোম্পানির নাম ওটা থাকবে। তো আপনি সেটিংয়ে আসার পরে এখানে দেখুন প্রেফারেন্স আছে, তারপরে 2 নম্বরে ফোল্ডার, 3 নম্বরে আইডেন্টিটিস এখানে একটা অপশন আছে। আইডেন্টিটিস এখানে যাওয়ার পরে আপনি এখানে এই যে ক্রিয়েটে এখানে ক্লিক করলাম। তো করার পরে এখানে এই যে নিচে এখানে দেখুন একটি সিগনেচার নামে অপশন আছে। তো এখানে আপনি আপনার নাম, মনে করেন আপনার নাম হচ্ছে এইটা, তো আপনি নামটি এখানে লিখলেন, নাম লিখে এখানে নিচে আপনার কোম্পানির নাম দেখলেন, তাহলে ইমেলের মধ্যে এটি অটোমেটিক সবসময় থাকবে। তো এইটি হচ্ছে সেটিং, তারপরে আইডেন্টিফাই, তারপরে আপনার আইডেন্টিটিস, তারপরে এখানে, তারপরে ক্রিয়েটে ক্লিক করলেন অথবা এখানে ক্লিক করলে এটা আসবে। তো আমি আবার ফিরে যাচ্ছি কম্পোজ এই অপশনটাতে, ওই মেল হোম মেল ডিসকার্ড করে দিয়ে আমি সেভ করব না, মেল, এখানে আসলাম। তো এটি আমি দেখালাম যে কিভাবে আপনি সরাসরি এখান থেকে এগুলো করবেন। এবং এখানে দেখুন ম্যানেজ একটি বাটন আছে, ম্যানেজ বাটনে যদি আপনি ক্লিক করেন, ম্যানেজ বাটনে ক্লিক করলে এখানে আপনি ইচ্ছা করলে নতুন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, যে পাসওয়ার্ড আছে, এবং এখানে আপনি সেট করতে পারবেন যে আপনি কত জিবি এখানে এই মেইলের জন্য আপনি ব্যবহার করতে দিবেন। যেমন এখানে 250 MB করে দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এটি বাড়াতে পারেন, 4 জিবি করে দিতে পারেন, আরও করতে পারেন। এখানে 10 জিবি অ্যালাউ আছে এই প্যাকেজে, তো আপনি ইচ্ছা মতো এটা করতে পারেন। এরপরে ডিভাইস করতে পারেন। এটা আমি দেখাচ্ছি ম্যানেজ, কীভাবে এই ইমেলটি আপনি ম্যানেজ করবেন। তো এটা আমি সি প্যানেলের মাধ্যমে, অর্থাৎ যে অ্যাডমিন হবে তার কাছে সবগুলো মেইলেরই অ্যাক্সেস থাকবে, তো আপনি সবগুলো দেখতে পাবেন। এখন আপনি ইন্ডিভিজুয়ালি এক একজনকে কীভাবে এটি দিবেন। তো ইন্ডিভিজুয়ালি এক একজনকে দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি আপনার যেমন আমরা সি প্যানেলে লগ ইন করেছি, যে ডোমেনের নামটি ছিল আমাদের, সেই ডোমেনের নামের সাথে আমরা /c প্যানেল লিখছি। তো আপনার যখন কোনো ইন্ডিভিজুয়াল একজনকে দিবেন তাহলে তাকে লিখতে হবে ওয়েব মেল। আমি এখানে একটু দেখাই যে আমাদের এখানে যে ডোমেনের নাম কি, মাজেদ সাকরান। তো এখানে লাস্টে যেটা আছে সাকরান না লিখে এখানে আমরা কি লিখে দিব, এখানে হচ্ছে ওয়েব মেল লিখে দেব, ওয়েব মেল। তো দেখুন মাজেদ সাকরান শেষে ওয়েব মেল, WEB ওয়েব মেল। তো ওয়েব মেল লিখলে এখানে এইরকম একটি ইন্টারফেস আসবে ওয়েব মেলের। তো এখানে ইমেল চাবে, এখানে পাসওয়ার্ড চাবে। তো ইমেল যেটি আমরা একটি ইমেল ক্রিয়েট করছিলাম, আমি একটু আরেকটা ইমেল দিয়ে দেখাই, যেরকম ধরেন শফিকুল, এটি দিয়ে দেখাই। দেখুন আমাদের এখানে কিন্তু শফিকুল নামে একটি ইমেল আছে, যে shafeequl@majedsakran.com। তো আমি এটাতে সরাসরি তাকে ওই লিঙ্কটি দিয়ে দেব, অর্থাৎ লিঙ্কটি হবে ডোমেনের নাম এবং তারপরে নাম। তো আমি এই মেল থেকে এখান থেকে আমি লগ আউট হয়ে যাই, যেহেতু এটি এই যে এখানে লগ আউট অপশন, তো এখান থেকে আমি লগ আউট হয়ে গেলাম। আরেকটি এখানে দেখুন লগ আউট হওয়ার পরে এটি সরাসরি ওয়েব মেলে চলে আসছে। তো এখানে আমি ওয়েব মেলে আসলাম, আসার পরে আমি এখানে প্রথমে আমার ইমেল যেটি, সেই ইমেলটি লিখবো এখানে, শফিকুল এটি ছিল নাম, .com হবে শেষে। এবং এখানে আমি যে পাসওয়ার্ডটি, এই মেলের জন্য আমি যে পাসওয়ার্ডটি নির্ধারণ করেছি এখানে, এই মেলের জন্য আমি যখন ক্রিয়েট করেছিলাম, যখন পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই পাসওয়ার্ডটি এখানে দিলাম। তাহলে এখানে আমি ইমেল দিলাম এবং এখানে আমি পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমি এখানে লগইনে ক্লিক করলাম। লগইন সাকসেসফুল। তো লগইন সাকসেসফুল হলে প্রথমবার আমাদের কি করতে হবে, এই ওপেনে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো সেটিং আছে, যেমন দেখুন এখানে
অটো রেসপন্স, ইমেল ফিল্টার, ফরওয়ার্ডার মানে এখানে জানেন যে আপনি কোনো কিছু যদি অটোমেটিক ফরওয়ার্ড করতে চান, একটা মেসেজ লিখলে আপনি ধরেন লিবে আছেন, তখন একটি অটোমেটিক ফরওয়ার্ড লিখে রাখলে ওটা অটোমেটিক যাবে। আপনি এখান থেকে পাসওয়ার্ড আপডেট দিতে পারবেন, অর্থাৎ এটা হোম পেজ, অর্থাৎ এখান থেকে আমি সব কিছু করতে পারবো। আর এইখানে আমার হচ্ছে ইমেলটা ওপেন করা, এছাড়া আরও কিছু অপশন আছে, স্প্যাম ফোল্ডার, এরকম অনেক সুবিধা আছে। তো ওপেন মাই ইনবক্স হোয়েন আই লগ ইন, যদি আমি এখানে টিক দিয়ে দিই তাহলে দ্বিতীয়বার কিন্তু এটি আর চাবে না লগ ইন করার সময়, এই পেজে আসবে না, সরাসরি আমাকে মেইলে নিয়ে চলে যাবে। তো আমি এখানে ওপেনে ক্লিক করলাম, তাহলে মেইলটি এখানে ওপেন হবে। তো এখানে এটি ওপেন হয়ে গেল। তো ওপেন হয়ে গেলে এখানে আপনার এই বিষয়গুলো আপনি এখানে পাবেন, যেগুলো আমি আপনাকে বললাম। তো এইভাবে আপনি আপনার বিভিন্ন ইমেল ক্রিয়েট করবেন, এবং ইমেল ক্রিয়েট করার পর ইমেল লগ ইন করার জন্য আপনার যে ডোমেন আছে majed.sakran.com/webmail, এটি দিবেন, দিলে আপনার সেই ডোমেনে চলে যাবে। এরপরে আপনার এখানে আপনার ইনবক্সে যাবেন এবং বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটা আপনারা ২-১ বার দেখলে আপনারা এই জিনিসটা ইনশাআল্লাহ অনেক সহজে করতে পারবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আর তো আপনাদের ডোমেন হোস্টিং অথবা আপনাদের ইমেল সংক্রান্ত কোনো যদি এগুলো প্রয়োজন হয়, অথবা কোনো সফটওয়্যারের প্রয়োজন হয়, ইআরপি সফটওয়্যার, আমরা সৌদি ইনভয়েসিং ইআরপি সফটওয়্যার দিয়ে থাকি, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।